তুমি রান্নাঘরটা সামলাও, আমি যাচ্ছি একটু পরে। দিদিমণি যাইছো? বৌদির বানানো পিঠে খেয়ে সবার এমন অবস্থা, এটা তো আনবিলিভেবল। কি বুঝছেন ডাক্তারবাবু? দেখে তো মনে হচ্ছে ফুড পয়জনিং হয়েছে। কি খেয়েছিল বললেন? পিঠে? হ্যাঁ ডাক্তারবাবু, এই যে এনারাই এনেছিলেন। চিনি না জানি না, অ্যালাউ করাটা ঠিক হয়নি। আপনারা খাবারটা নিয়েছিলেন? হ্যাঁ মানে বিশ্বাস করুন অফিসার, আমরা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে সেখানে আসিনি। যদি তাই হতো তাহলে তো পিঠেগুলো সবার হাতে হাতে দিতাম না, কন্টেন্টগুলোকে এখানে রেখে চলে যেতে পারতাম, তাই না? তাছাড়া এই পিঠে কিন্তু আমাদের বাড়িতেই বানানো হয়েছে, বিশ্বাস করুন। হ্যাঁ আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে বানানো হয়েছে। জামাই দাদা, এই তো বৌদি, এই তো আলো বৌদি এসে গেছেন, উনি পিঠেগুলো বানিয়েছেন। জগন্নাথ দেব, তুমি কেন এরকম করলে? কেন আমাকে এত বড় বিপদে ফেললে বলো তো? হ্যাঁ, তুমি তো নাকি অন্তর্যামী, তুমি সব পারো, তাহলে কেন আমার সাথে এরকম করলে? কেন দিদিভাইকে এত বড় বিপদে ফেললে? দিদিভাই তো তোমার এত ভক্ত, তুমি নাকি নিজের ভক্তদের বিপদ থেকে বাঁচিয়ে নাও। তাহলে কি দিদিভাই তোমার ভক্ত নয় নাকি তুমি ভগবান নাও? লাইক সিরিয়াসলি, মানুষের কি অন্ধবিশ্বাস না তোমার উপরে? একটা কাঠের পুতুলকে সাজিয়ে গুজিয়ে রোজ এইসব ছাইপাশ খেতে দিয়ে ভাবে যে সে নাকি তাদেরকে সব বিপদ থেকে বাঁচিয়ে দেবে। হ্যাঁ, কিচ্ছু পারবে না তুমি, কারণ তোমার কোনো ক্ষমতা নেই। ক্ষমতা আছে আমার মতো মানুষের হাতে ক্ষমতা আছে। তাই আমি দিদিভাইকে শেষ করে দেবো, আর তুমি কিচ্ছু করতে পারবে না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, শেষ করে দেবো আমি আলো সিংহ রায়কে। কেন এসেছিস তুই? এই বুড়িগুলির মুখে বিষ তুলে দিতে তো লজ্জা করলো না? ভেবেছিলাম, আর তুই এই কাজটা কেন করলি? তুই একটা রাক্ষসী, সবাইকে খেয়ে নিলি না। হাতি যখন একবার পাকে পড়ে গেছে তাকে তো আর উঠতে দেওয়া যাবে না। এবার এমন ব্যবস্থা করতে হবে যাতে হাতি এই পাকে আরো বেশি করে তলিয়ে যায় আর সবাই তাকে লাথি মেরে যায়। আলো সিংহ রায়, তুমি এতদিন প্রচুর হাড় জ্বালিয়েছ আমার, এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। মহাভারতের অভিমন্যুর মতন আমি তোমাকে চারিদিক থেকে আক্রমণ করব, তুমি কিচ্ছু করতে পারবে না দিদিভাই, কিচ্ছু করতে পারবে না।
হ্যালো, কে বলছেন? হ্যালো স্যার, একটা ব্রেকিং নিউজ আছে উদয়ন সিংহ রায়ের বড় ছেলের বউকে নিয়ে। কিন্তু ওনার বৌমার খবর আপনি আমায় দিচ্ছেন কেন? ধরে নিন না স্যার, আপনারই ফায়দার জন্য। বৃদ্ধাশ্রমে বিষক্রিয়ায় মৃত্যু। হেডলাইনটা কেমন হবে স্যার? হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু আপনি কে? রেলভি স্যার। আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম, কেলেঙ্কারি হয়ে যেত। সিমটা খুলে ফেলে দিই। খবরটা যদি সত্যি হয় তাহলে উদয় সিংহ রায় তোমার দিন শেষ। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। আচ্ছা, ফোনটা তো সুইচ অফ বলছে, তার মানে নিশ্চয়ই সিমটা খুলে রেখেছে। কিন্তু খবরটা যদি সত্যি হয় তাহলে সত্যি বড় খবর হবে। বিশ্বাস করুন, আমি আপনাদের ক্ষতি করতে চাইনি। আমি তো নিজের হাতে আপনাদের শুধু পিঠে খাওয়াতে চেয়েছিলাম। আমি কারোর ক্ষতি হোক এটা চাইনি। আমি কারোর ক্ষতি করিনি, বিশ্বাস করুন। ওসব বলে এখন পার পাবেন না ম্যাডাম। আপনার হাতের তৈরি এবং আপনার পাঠানো খাবার খেয়ে এই বিদ্যাগুলো এখন মৃত্যুর মুখে। হ্যাঁ, জবাব দিয়ে আপনাকে করতে হবে। আজ অব্দি আমাদের আশ্রমে এরকম কোনো ঘটনা ঘটেনি। বাইরের কত লোক কত রকম জিনিস নিয়ে এই মায়েদের সেবা করতে আসেন, না ভাবতে পারেনি যে এইরকম বিষাক্ত পিঠে খাইয়ে এই মায়েদের খুন করতে চাইবে এই মহিলা খুনি। আরে আপনারা কেন, আপনাদের কে খবর দিল? কি করছেন কি? আমাদের ঘটনাটা কভার করতে দিন। এইভাবে সংবাদ মাধ্যমকে আটকাতে পারেন না আপনারা। হ্যালো ম্যাডাম, এটা কি সত্যি যে আপনি 20 পিঠা খাইছেন বৃদ্ধাদের? রোল করো, লাইভ যাব। আরে বাবা, এখন সিচুয়েশন ক্রিটিক্যাল। এখন আপনারা শুনুন আপনারা। ওসব অনেক হয়েছে, এখন আমাদের আসল কাজটা করতে দিন। জান না ওদিকে, শুনুন না। দাঁড়ান স্যার, দাঁড়ান। আমি দোষ করেছি, সব দায় আমার। আমায় গ্রেফতার করুন। চন্দ্রা, হ্যাঁ গো।